আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মনস খুঁটিনাটির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করে দিই। এখন বাজে বিকেল 5টা, আর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে কি বলো তো, একটু হয়তো বিছানায় গড়াগড়ি করি আর কি, বিভিন্ন কাজ করি, ভিডিও এডিট করি বা নিজস্ব কোনো কাজ থাকলে সেরকমই করি। দুপুরে আমি খুব কমই ঘুমাই, যেদিনকে ধরো খুবই ক্লান্তি লাগে সেদিনকে হয়তো দুপুরে একটু ঘুমিয়ে নিই, কিন্তু একটু রেস্ট নিয়ে নিই। আসলে না ঘুমালেও যদি বিছানায় একটু রেস্ট নেওয়া হয় না, শরীরটা অনেকটা ফ্রেশ লাগে। তো তারপরে একটু বিছানা থেকে উঠে নিয়ে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর বাইরে এসে দেখছি, দেখো একটু আগে প্রচুর বৃষ্টি হলো। ওই কটার দিকে বলো তো, ওই 4:15 দিক করে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখন না ঝিমঝিম করে বৃষ্টিটা হচ্ছে। তো তার আগেই ভাগ্যি ভালো যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম। আর 5টার সময় ওয়েদারটা দেখলে মেঘলা মেঘলা অন্ধকার পাড়া লাগছে, কিন্তু এখন তো গরমকাল, 5টায় এতটা অন্ধকার হওয়ার কথা না, মেঘ করে আছে বলে এরকম লাগছে। তারপরে বাইরে থেকে এসে চুলটাকে বেঁধে নিলাম। আর আমার মা না বলে যে বেলা থাকতে থাকতে সবসময় চুলটাকে বেঁধে নেওয়ার চেষ্টা করবি, সন্ধে হয়ে গেলে আর চুলটাকে বাঁধবি না। তাই চুলটা বেঁধে একটু সিঁদুর পরে নিলাম, আর এই করতে করতেই ও দেখলাম ফিরে পড়েছে। তো ওকে তালাটা খুলে দিলাম। আসলে ও না থাকলে না আমি দুপুরে গেটটা তালা দিয়েই রেখে দিই, ও আবার যখন আসে তখন গেটের তালাটা খুলে দিই। আর তারপরে ও দেখলাম যে আসার সময় মিও আমর থেকে কেক নিয়ে এসেছিলো। আমি না আবার মিও আমরের কেক খেতে ভীষণ পছন্দ করি। এমনি আমি এই কেক, ক্যাডবেরি, এই জিনিসগুলো ভীষণ পছন্দ করি, তার উপরে যদি মিও আমরের কেক হয় তো দারুণ পছন্দ করি। তোমরা কারা কারা আমার মতো মিও আমরের কেক খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এখন যেহেতু বারবার বৃষ্টি হচ্ছে না, একটু তো ওয়েদারটা সফট আছে, খুব একটা ঠান্ডা নেই, গরমই আছে। তাও আগের যে গরমটা পড়ছিল তার থেকে একটু কম, তাই রাতে এখন রুটিই খাচ্ছি। আর এখন না ঘুগনিটা করে রাখছি এই বিকেল বিকেল, কারণ হচ্ছে রাতে আর এত কিছু ভালো লাগে না করতে। এখন ঘুগনিটা করা থাকলে রাতে শুধু রুটিটা করবো আর হয়ে যাবে। তারপর ঘুগনিটা করে একটু ফ্রেশ হয়ে এদিকে কেকটা এবার খেয়ে নেব। ওর জন্য না বাটারস্কচ পেস্ট্রিটা এনেছিল, আর আমার জন্য চকো এগলেস পেস্ট্রিটা এনেছিল। আমার আবার মিও আমরের যে কোনো চকলেট ফ্লেভারের কেকটাই বেশি ভালো লাগে। আর তারপর এইদিকে না আজকে গ্রসারিগুলোকে গুছিয়ে নেব। সকালবেলা গ্রসারিগুলোকে নিয়ে এসেছিলো। আসলে আমি কিছু অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আসলে বড় যে প্যাকেটগুলো হয় সেগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়, আর যেগুলো ধরো ছোটো ছোটো প্যাকেট সেগুলো তো অনলাইনে পাওয়া যায় না, সেগুলো আবার লোকাল দোকান থেকে নিয়ে আসতে হয়। তো লোকাল যেগুলো আনতে হবে সেগুলো ওকে আমি লিস্ট করে দিয়েছিলাম, আর অনলাইন থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো তো আমি ধরো দেখে দেখে কিনে নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়েই আজকে গ্রসারিটা আমি গোছাবো, তাই ভাবলাম আজকে যেহেতু গোছাচ্ছি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে রোজই তো ডেলি ব্লগ শেয়ার করি, তো ভাবলাম যে না, আজকে আর ডেলি ব্লগ শেয়ার করব না, আমি আমার গ্রসারিগুলোকে একবারে কী করে অর্গানাইজড করে রেখে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর গ্রসারি আনার আগে আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে যে আমি ভালো করে চেক করে নিই যে আমার স্টকে কী কী গ্রসারি আছে, বা কোনগুলো আমাকে একদম শেষ হয়ে গেছে, কোনগুলো একটু আমার স্টকে আছে, সেই ধরনের দেখে বুঝে আমি তবেই কিন্তু অর্ডার করি। আর কিছু জিনিস অনলাইনে অর্ডার করি, কিছু জিনিস ধরো লোকাল মার্কেট থেকে নিয়ে আসি, কারণ হচ্ছে অনলাইনে না কিছু কিছু জিনিস একবারে নিলে অনেকটা অফারে পাওয়া যায়। আবার যেগুলো ধরো অল্প অল্প নিয়ে আসা হয় সেগুলো আবার লোকাল মার্কেট থেকে নিয়ে এলে সেগুলো সুবিধা হয়। তো এইভাবে যদি গুছিয়ে মিলিয়ে মিশিয়ে আনা হয় না, তাহলে অনেকটা কিন্তু টাকার সেভিংস হয়। আর আমি এরকম বালতি করে করে আমার সমস্ত গ্রসারিগুলোকে স্টোর করে রেখে দিই। তাই বালতিগুলোকে সবার প্রথমে আগে একটু করে মুছে নিচ্ছিলাম। আসলে তেমন নোংরা কিছুই হয়নি, অল্প একটু আধটু আর কি হালকা ধুলো ছিল, সেগুলোকে ভালো করে এবার মুছে নিয়ে আবার গ্রসারিগুলোকে নতুন করে স্টোর করে রাখবো। প্রথমে এই নীল বালতিটার মধ্যে সমস্ত মুদিখানাগুলো রেখে দিচ্ছে আর কি। আসলে এগুলো তো একটু বেশি ভারী হয়, আর এই বালতিটা আমার বেশি বড়, তাই এই বালতিটার মধ্যে আমি এগুলো স্টোর করে রাখি। একটা ময়দার প্যাকেট, আটার প্যাকেট এর মধ্যে রেখে দিলাম। আর এই যে চিনিটা দেখছো এটাও হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা, আর এই চিনিটাই আমরা সবসময় খাই। এটা হচ্ছে সালফার ফ্রি। আর যেগুলো ধরো লোকাল মার্কেটে যে চিনিগুলো পাওয়া যায় সেটাও আমরা কিনে আনতাম, কিন্তু দেখি যে ওর কোয়ালিটিটা অতটা ভালো না, আর অনলাইনের এই চিনির কোয়ালিটিটা না খুব ভালো।
আর রাখলাম একটা নুনের প্যাকেট। আর আমি না প্রত্যেকটা বালতিতে আলাদা আলাদা ধরনের জিনিস রাখি, কারণ আমার যাতে খুঁজে পেতে খুব সুবিধা হয়, আর আমি যাতে চোখের সামনে দেখতে পাই যে কোনটা আমার শেষ হয়ে আসছে আর কোনটা আমার এখনও স্টকে আছে। তারপরে এই যে একটা মটরের প্যাকেট, এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এই মটরটা না অনলাইনেরটা খুব ভালো, অনেকটা ফ্রেশ থাকে। আর লোকাল মার্কেট থেকে আমরা দুবার মটরটা কিনে এনেছিলাম, মানে একদমই আমার ভালো লাগেনি। আর আজকে যে ঘুগনিটা করলাম সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালাম, ওই মটরটাও লোকাল মার্কেট থেকে কিনে আনা ছিল। ওইটা কি হচ্ছে বলো তো, সিটি দিলে মটরটা সেদ্ধ হচ্ছে না, কিন্তু মটরের খোলাগুলো তাড়াতাড়ি মানে বেরিয়ে চলে আসছে। তো তাই জন্য অনলাইন থেকে এবার অর্ডার দিলাম, কারণ এই মটরটা আগে আমরা খেয়েছি আর মটরের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। ভালো কেন তোমাদের বলছি না যে এই মটরটা আগে আমরা অনলাইন থেকে অর্ডার করে খেয়েছি। আর তারপরে একটা এই যে চিড়ের প্যাকেট অর্ডার করেছিলাম। আর এই চিড়েটাও না খুব ভালো, কারণ হচ্ছে চিড়ের পোলাও টোলাও করার ক্ষেত্রে একদমই গলে যায় না। তারপরে একটা সাদা তেল আর দুটো সর্ষের তেলের প্যাকেট অর্ডার দিয়েছিলাম। সর্ষের তেলটা দুটো আর সাদা তেলটা একটা নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি রান্নায় সর্ষের তেলই ব্যবহার করি। আর সাদা তেলটা না ওই ধরো লুচি টুচি ভাজার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তাই সাদা তেলটা খুব একটা বেশি লাগে না। আর এটা ছিল একটা সয়াবিনের প্যাকেট ছোট নিয়েছিলাম, কারণ আমার এখনও যে কৌটোটা আছে তার মধ্যে কিন্তু এক ভর্তি সয়াবিন ভর্তি আছে। আর এইবার আমি একটা এই যে ছোট ছাতুর প্যাকেট কিনে আনতে বলেছিলাম, কারণ হচ্ছে ছাতুটা এমনিতে আমাদের খাওয়া হয় না, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল মাঝে মাঝে নিয়ে লুচি টুচি খেতে ইচ্ছা করছে, তো ছাতু দিয়ে হিং দিয়ে কচুরি করব বলেই ছাতুর প্যাকেটটা কিনে আনতে বলেছিলাম। আমি আবার হিং দিয়ে ছাতুর কচুরিটা খেতে ভীষণ পছন্দ করি, কারণ ছোট থেকে ছাতুর কচুরি খেয়ে এসেছি। কিন্তু এই দিকে না দেখি যে মানে কচুরি বলতে ডাল পুরিটাকেই কচুরি বলে, মানে ভেতরে ডালের পুর দেওয়া থাকে, সেটাও ভালো লাগে, সেটা খারাপ লাগে বলবো না। কিন্তু আবার মানে ছাতুর কচুরি যেহেতু ছোট থেকে খেয়ে এসেছি, তো ওটা একটা কি বলবো অভ্যাস হয়ে গেছে বলতে পারো, তাই ঘরে করবো বলেই ছাতুটা এনে রেখেছি। আর এদিকে দেখো অন্য একটা বালতি আবার নিয়ে নিলাম, ওই বালতিটা আমার ভর্তি করা হয়ে গেছে। আর এখানে না এই যে বড় একটা চাউমিনের প্যাকেট রাখলাম, আর ম্যাগির যে প্যাকেটগুলো আছে সেগুলো রাখলাম, আর একটা মশলা ওটস অর্ডার করেছিলাম সেটা রাখলাম। হ্যাঁ, ম্যাগি আর চাউমিনটা কিন্তু লোকাল দোকান থেকেই আনা, কারণ ম্যাগির এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো কিন্তু অনলাইনে ওইভাবে সাশ্রয়ে পাওয়া যায় না। আর এটা নরের একটা স্যুপ অর্ডার করেছিলাম। আসলে গরমকালে স্যুপ একদমই খাওয়া হয় না, শীতে স্যুপটা বেশি খাওয়া হয়, তো শীতে অনেক কটা স্যুপের প্যাকেট একবারে কিনে নিই। আর গরমকালে যাতে নষ্ট না হয় তাই একটাই আর কি অর্ডার করে রেখেছি, কখনও যদি ইচ্ছা হয় খাবো। আর রাখলাম একটা সুজির প্যাকেট, আর এটা হচ্ছে একটা সিমাইয়ের প্যাকেট, আসলে ভাজা সিমাই। আমি না ওকে বলেছিলাম যে সরু সিমাইটা আনতে, কারণ আমি সরুটা খেতেই বেশি পছন্দ করি, কিন্তু ও ভুল করে হচ্ছে মোটাটা নিয়ে চলে এসেছে। তো কী আর করা যাবে, এখন মোটা সিমাইটাই খেতে হবে। আর এটা দেখছো, এটা হচ্ছে কেরালার ব্যানানা চিপস। কিছুদিন আগে আমি না অ্যানিভার্সারির ভিডিও দিয়েছিলাম যে সঞ্জীবদার পাপড়িদি, ওরা হচ্ছে কেরালা গেছিলো কিছুদিন আগে, তো ওরা আমাদের জন্য ব্যানানা চিপস এনেছিল, খেয়ে বেশ ভালো লেগেছিলো। আর এইবারে যখন অনলাইনে অর্ডার দিচ্ছিলাম গ্রসারি, দেখলাম যে এই ব্যানানা চিপসটা পাওয়া যাচ্ছে, তাই অর্ডার করেছিলাম। এটা কেমন খেতে হবে জানি না, কারণ এটা আমি প্রথম অর্ডার করলাম। তারপর ওই বালতিটাতে ফিল আপ হয়ে গেল, আর একটা অন্য বালতি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ব্রিটানিয়ার নিউট্রি চয়েস বিস্কিটটা, আমরা না রোজ এই বিস্কিটটাই খাই, তাই একটা বড় প্যাকেট অর্ডার করেছিলাম। আসলে সবসময় এই বড় প্যাকেটটাই অর্ডার করি, যেহেতু রোজ খাওয়া হয় তো অনেকটা লাগে, আর বড় প্যাকেট একবারে অর্ডার করে নিলে না একটু ছাড়েও পাওয়া যায়। আর করেছিলাম প্রভুজের একটা সোনপাপড়ি, আর এটা হচ্ছে যে 50-50 নোনতা বিস্কিটটা আছে সেটা, আর দুটো ওরিও বিস্কুটের প্যাকেট। তো এই বালতিটায় আমি মোটামুটি এই ধরনের বিস্কিট, যে ধরনের বিভিন্ন রকমের বিস্কিট থাকে মিষ্টি জিনিসপত্রই এই বালতিটাই রাখি। আর এটা হচ্ছে পার্লে ম্যাজিকের যে বিস্কিটটা হয়, 6টার পাউচ থাকে ছোট ছোট, ওইটা। এই ধরনের বিস্কিটগুলো আবার খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই বালতিটায় যা যা ভর্তি করা সেটা হয়ে গেল, তো ওটাকে সরিয়ে রেখে আর একটা নতুন বালতি নিয়ে নিলাম। আর এর মধ্যে রাখলাম প্রথমেই গোটা মৌরি, আর দুটো গোটা জিরের প্যাকেট অর্ডার করেছিলাম সেটা রাখলাম। আর জেকের এই যে মশলার গোটা মশলাগুলো হয় সেগুলোর কোয়ালিটিগুলো কিন্তু ভীষণ ভালো হয়। আর রাখলাম দুটো হলুদ গুঁড়ো আবার আমি কুকমিটটা ব্যবহার করি, কারণ কুকমির হলুদ গুঁড়োটা আমার একটু বেশি ভালো লাগে। আর আমি রান্নায় গুঁড়ো মশলায় না লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছুই ব্যবহার করি না। তো ব্যবহার করি না বলতে কি বলো তো, আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, আর জিরেটা না গোটা জিরেটা আমি ঘরে গুঁড়ো করে রেখে দিই ভালো করে ফ্রেশভাবে। তো তারপরে রাখলাম ছোলা মুসুরির ডাল, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে পোস্ত, এইগুলো হচ্ছে এর মধ্যে রেখে দিচ্ছি। আসলে এইভাবে আলাদা আলাদা রাখলে, আগেই বললাম না যে আমার খুঁজে পেতে ভীষণ সুবিধা হয়। আর এটা হচ্ছে একটা কর্নফ্লাওয়ার,
আর এই কর্নফ্লাওয়ারটা না বেশ ভালো স্যুপে বা পকোড়ায় সুন্দর কিন্তু ব্যবহার করা যায়। আর এখন বর্ষাকাল যেহেতু গ্রসারিগুলো মানে খুব বুঝে বুঝে লিস্ট করেছিলাম, কারণ হচ্ছে বর্ষাতে না কিছু জিনিসপত্র খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেগুলো একদম কম কম আনিয়েছি। আর এই যে ছোট একটা বোতলটা দেখছো, এটা হচ্ছে সর্ষের তেলের বোতল ইমামির। একদম কি কিউট না বোতলটা, আমার না দারুণ সুন্দর পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে 1 টাকায় পেয়েছি, কারণ হচ্ছে এত গ্রসারি কিনেছি বলে এটা 1 টাকায় পেয়েছি। এইরকম সর্ষের তেলের ছোট বোতল না আমি প্রথমেই দেখলাম, তো মানে ভীষণ কিউট লেগেছে, কি বলবো। মানে সকালে দিয়ে গেছে, আমি শুধু ওই ছোট সর্ষের তেলের বোতলটাই দেখছি, এটা আমি হয়তো ব্যবহার না করে রেখেই দেবো, এটাই মন যাচ্ছে আর কি। আর এরকম একটা ছোট কৌটো নিয়েছি, এর মধ্যে না সমস্ত ছোট ছোট মশলাগুলো রেখে দেবো, কারণ বড় মশলার মধ্যে যদি ছোট ছোট মশলাগুলোকে ভরে দিই, তাহলে ছোট মশলাগুলো কটা আছে বা কোনটা শেষের দিকে সেটা একদম বুঝতে পারবো না। তাই আমি এরকম একটা ছোট কৌটোতে সব ছোট ছোট মশলাগুলো রাখি। আর ছোট মশলা বলতে তো দেখতেই পেলে, প্রথমে রাখলাম হয়তো গোলমরিচ গুঁড়ো, তারপরে দেখো গরম মশলা গুঁড়ো রাখলাম। আর আমি না এই মশলাগুলো না বড় কৌটো কখনো মানে কিনে আনি না, বড় পাউচগুলো, এই যে ছোট ছোট পাউচগুলোই সবসময় কিনে আনতে বলি। কারণ হচ্ছে এই মশলাগুলো হলো অল্প অল্প রান্নায় ব্যবহার করতে লাগে, আর বড় পাউচগুলো কিনে আনলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর ছোট পাউচগুলো যেহেতু ছোট ছোট প্যাকেট থাকে, অনেক দিন ভালো থাকে। আর তারপরে অর্ডার করেছিলাম তড়কা মশলা। ওই যে বললাম বর্ষাকালে এখন রুটি খাচ্ছি, তো মাঝে মাঝে তো তড়কাটাও করতে হবে, তাই তড়কা মশলাটা আনতে বলেছিলাম। তারপরে রাখলাম মিট মশলা। আর এটা হচ্ছে শুক্তো মশলা। শুক্তো মশলাটা একটা ছিল, তাই একটাই অর্ডার করতে বলেছিলাম। আর এই শুক্তো মশলাটা শুক্তোতে দিলে না একটা দারুণ ফ্লেভার আসে। তারপরে রাখলাম চানা মশলা। আর এটা হচ্ছে চাট মশলা। এই চাট মশলা কি বলো তো, মানে এই কখনো শশা টশা বা কিছুতে ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে। আর এটা দুটো ম্যাগি মশলা আনতে বলেছিলাম, কারণ চাউমিন টাউমিন করলে আমি আবার একটু ম্যাগি মশলা দিই, মানে খেতে ভীষণ ভালো লাগে। আর ছিল পাস্তা মশলা। পাস্তাটা না একদম শেষের দিকে এসেছে, খুব একটা বেশি নেই। আর এখন পাস্তাটা খেতে আমাদের খুব একটা ভালো লাগছে না, তাই পাস্তার একটা মশলা আনতে বলেছিলাম, কারণ পাস্তা যেটুকু আছে সেটুকু একটা মশলাতেই হয়ে যাবে। আর গ্রসারি না আমরা দুজনে ধরো কীরকম খাচ্ছি, কোনটা কতটা আমাদের লাগছে সেই অনুযায়ী বুঝেই আমি অর্ডার দিই। আর আমি যে কন্টেনারে মানে গ্রসারিগুলো ভরে রাখি, সেই কন্টেনারগুলো দেখে নিই যে কতটা গ্রসারি কোনটা আছে, যেটা ধরো অনেকটা বেশি আছে সেটা একটু কম অর্ডার দিই, আর যেটা ধরো একদম শেষের দিকে এসছে সেটা বেশি অর্ডার দিই। তো এইভাবে গুছিয়ে গুছিয়ে গ্রসারিগুলো কিন্তু আনালেই গ্রসারি যেমন নষ্ট হবে না, সেরকম টাকাও কিন্তু অনেকটা সাশ্রয় হবে। আর এই যে একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম, কারণ শ্যাম্পুটা অনেকটা ছাড়ে পাওয়া যাচ্ছিল, কারণ আমার শ্যাম্পু কিছুটা আছে, তাও যেহেতু অনেকটা ছাড়ে পাওয়া যাচ্ছে তাই কিনলাম। আর অর্ডার করেছিলাম কোকো কোলার একটা বোতল, আর দুটো টমেটো কেচাপের পাউচ। আর এটা হচ্ছে কোলগেটের যে চারকোল ব্রাশটা আছে সেটা। এটা কিন্তু এই প্রথম অর্ডার করলাম, দেখলাম যে বেশ সফট লেখা আছে, তো ভাবলাম এটা একবার ইউজ করে দেখি যে কেমন লাগছে। আর ছিল স্পার্কেলের বাসন মাজার যে বারগুলো, সেটা হচ্ছে দুটো সেট অর্ডার দিয়েছিলাম, এটা ছিল বাই 4 গেট 1 ফ্রি। আর দুটো 1 কেজি সানলাইট অর্ডার দিয়েছিলাম, কারণ সার্ফ এখনও আছে। তো বললাম না, আমার যতটা দরকার ততটা বুঝেই আমি সব অর্ডার দিয়েছি। তো আমি আমার গ্রসারিগুলো এইভাবে অর্গানাইজড করে রেখে দিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।